অ্যাপ্লিকেশনে এরকম অনেক সিচুয়েশন থাকে যেখানে আমরা আমাদের ভেরিয়েবল বা মেথডগুলোকে ডাইরেক্টলি অ্যাক্সেস দিতে চাই না। আমরা সেই ভেরিয়েবল বা মেথডগুলোর অ্যাক্সেসটাকে রেস্ট্রিক্ট করতে চাই। লেটস সি অ্যান এক্সাম্পল। আমরা এখানে একটা ক্লাস ক্রিয়েট করব, ক্লাসের নাম দিচ্ছি এক্সাম্পল ক্লাস। এই এক্সাম্পল ক্লাসে আমাদের একটা ভ্যারিয়েবল আছে এজ নামে, যার মধ্যে একটা ভ্যালু আছে 10। এখন এই ভেরিয়েবলটাকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদেরকে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে এই ক্লাসের, এবং অবজেক্ট ক্রিয়েট করার পরে আমরা সেই ভেরিয়েবলটাকে আমরা প্রিন্ট করতে পারি। আই মিন ওই ক্লাসের বা ওই ক্লাসের মধ্যে যে ভেরিয়েবল বা মেথডগুলো আছে সবগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারবো। লেটস সে অবজেক্ট ডট এজ, অ্যান্ড দেন আমরা কোডটাকে এক্সিকিউট করতেছি, অ্যান্ড আমরা আউটপুটটা পাচ্ছি। তো যে ব্যাপারটা বললাম, যে যদি এরকম কোনো সিচুয়েশন হয় যে আমরা কিছু ভেরিয়েবল বা মেথডকে আমরা ডিরেক্টলি অ্যাক্সেস দিতে চাচ্ছি না, আমরা তাদেরকে রেস্ট্রিক্ট করে রাখতে চাচ্ছি, তখনই কিন্তু এনক্যাপসুলেশনের ব্যাপারটা আসে। তো রেস্ট্রিক্ট করার জন্য আমরা নর্মালি যে কাজটা করি, যেমন ডার্টের মধ্যে আমরা কিন্তু অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড এই কিওয়ার্ডগুলো নেই। ডার্টের মধ্যে আইদার পাবলিক অর প্রাইভেট। সো আমরা যদি কোনো একটা ভেরিয়েবল বা মেথডকে প্রাইভেট করতে চাই, সেক্ষেত্রে আমাদের জাস্ট সেটার সামনে আন্ডারস্কোরটা দিতে হবে। এবং এখন দেখেন, আমরা কিন্তু আর এই অবজেক্টটাকে ধরেও আমরা কিন্তু এই এইচটাকে আর পাচ্ছি না, কারণ এই ভেরিয়েবলটা এখন একটা প্রাইভেট ভেরিয়েবল। তো প্রাইভেট ভেরিয়েবল বা একটা রেস্ট্রিক্টেড ভেরিয়েবল, এগুলাকে কিন্তু আমরা ডাইরেক্টলি অ্যাক্সেসটা করতে পারবো না। তো অ্যাক্সেস করার জন্য আমাদেরকে সেট আর গেটার ইউজ করতে হবে, অথবা সেট গেট কিওয়ার্ডটা ইউজ করতে হবে। তো এরকম অনেক সিচুয়েশনই হয় যে কিছু কিছু সেন্সিটিভ ডাটাকে আসলে আমরা প্রাইভেট করে রাখি, যেন এটাকে ডাইরেক্টলি অ্যাক্সেসটা না পাওয়া যায়। সো ফার্স্টে আমাদের যে কাজ করতে হবে, এখানে আমরা সেট এবং গেটটা নিয়ে কাজ করব। তো আমরা আমরা এজ নামে আসলে ভেরিয়েবলটা ক্রিয়েট করতে পারি। লেটসে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম এজ নামেই। তো ফার্স্টে আমাকে সেট কিওয়ার্ডটা ইউজ করতে হবে। আমরা ফার্স্টে এক্সাম্পলটা দেখি, দেন আমরা বুঝতে পারবো। সো আমি এখানে একটা ফাংশন ক্রিয়েট করলাম, নাম দিচ্ছি হচ্ছে সেট এজ, এবং এই সেট এজের মধ্যে আমরা প্যারামিটার হিসেবে এ কে দিচ্ছি, মানে এজটা নিব এখানে। অ্যান্ড যেটা আমরা পাবো, যে এজটা পাবো আর্গুমেন্ট হিসাবে, সেই এজটাকে আমরা অ্যাসাইন করে দিব এই এজের কাছে। সো এটাকে আমরা প্রাইভেট করে দিই, যেন ডাইরেক্টলি অ্যাক্সেসটা না করা যায়। সো আমরা ফার্স্টে সেট করলাম। সেট করার পরে কি করতে হবে? আমাদেরকে গ্যাট করতে হবে। এর জন্য আমাদেরকে গ্যাট কিওয়ার্ডটা ইউজ করতে হবে, এবং আমরা নাম দিতে পারি গ্যাট এজ। তো এই গ্যাট এজের মধ্যে আমরা সিম্পলি রিটার্ন করব আমাদের এই এজটাকে। সো এজটাকে রিটার্ন করলাম। সো ফার্স্টে আমরা কি করলাম, আমাদের ভেরিয়েবলটা, এটা যেহেতু প্রাইভেট ভেরিয়েবল এজটা, তাকে আমি ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারবো না। এর জন্য আমরা ফার্স্টে সেট করব, অ্যান্ড দেন গ্যাট করব। এখন ইন্ডেক্স ডট ডার্টে চলে আসলাম, এবং এখানে আমার ইনস্ট্যান্স বা অবজেক্টটা ক্রিয়েট করাই আছে। আমাকে সিম্পলি ফার্স্টে যেটা করতে হবে, অবজেক্ট ডট সেট করতে হবে। সেট এইজ করব আমরা। তো সেট এইজের মধ্যে আমরা একটা এইজ সেট করতে পারি, লেটস সে 50। অ্যান্ড দেন যেহেতু আমরা গ্যাটও করতে যাচ্ছি, আমাদের গ্যাট মেথডটাও এখানে বানানো আছে, আমরা গ্যাট কিওয়ার্ডটা ইউজ করছি। সো সিম্পলি আমরা এভাবে বলে দিতে পারি অবজেক্ট ডট গ্যাট এইজ। দেন যদি আমরা কোডটাকে ফরম্যাট দেই, ফরম্যাট দিয়ে কোডটাকে আবার এক্সিকিউট করি, সো এই যে আমরা আউটপুটটা পেয়ে যাচ্ছি। এইভাবে আমরা একটা প্রাইভেট ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে পারি। এখন এই কোডটা যদি আমি এইখানে করতাম, আমি জাস্ট এটাকে কপি করতেছি বা কাট করতেছি, কাট করে এখানে আমি নিচে জাস্ট এভাবে দিয়ে দিচ্ছি। অ্যান্ড এখানে একটা ব্যাপার লক্ষণীয়, যে যদি আমাদের ফাইল, সেম ফাইলের মধ্যে যদি আমরা কোনো ভেরিয়েবল বা মেথডকে প্রাইভেট করি, প্রাইভেট করার পরেও কিন্তু তাকে অ্যাক্সেস করা যাবে। যেমন ধরেন এইখানে এজটা এখন আমার প্রাইভেট আকারে আছে। সো এগুলোকে জাস্ট আমি রিমুভ করে দিচ্ছি বোঝার সুবিধার্থে। তো এই অবজেক্টটা ধরে যদি এখন আমি কল করি, সো এই এজটাকে কিন্তু আমরা এরপরও অ্যাক্সেস করতে পারতেছি। বাট যখন আমরা এক্সাম্পল ক্লাসটার মধ্যে এই কাজটা করেছিলাম, তখন কিন্তু আর আমরা অ্যাক্সেসটা করতে পারিনি। সো এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। যদি আমার সেম ফাইল হয়, সেম ফাইলের মধ্যে যদি আমি প্রাইভেটও করি, তারপর আমি কিন্তু তাকে অ্যাক্সেস করতে পারবো।
সো এই ছিল এনক্যাপসুলেশনের যে কনসেপ্টটা।